সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে মালিক, হে আহকামুল হাকিমিন আল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরেও বরদাস্ত করতে পারি না। আমার উম্মতগুলা পাগলের মতো হয়ে গিয়েছে গো, উম্মতের মগজগুলা বাতের মারের মতো টকবক করে পড়তেছে। হে আল্লাহ, আপনি বিচারটা শুরু করুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আজকে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কথা বলার অনুমতি নাই, পারমিশন নাই। কেবল আপনি হলেন আমার বন্ধু, আপনি বিশ্ব নবী, আপনি আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. آمنت بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. كريم السجايا جميل السيام نبي البرايا شفيع الأمم
من بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী রসুল্লাবাদ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের ওই ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মোহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছতেছে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগার ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। এই সূরার 38 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ওই নফস, প্রত্যেক ওই ব্যক্তি যে যার কৃতকর্মের জন্য দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। দুনিয়াতে যাওয়ার পরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার পরের সম্পদ লুণ্ঠন করা যা ইচ্ছা সবই করতে পারবা, এর জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে পাই টু পাই করে হিসাব দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মন চাইলে নামাজ পড়তেও পারবা, মন না চাইলে নামাজ নাও পড়তে পারবা, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু তোমার হায়াতে জিন্দেগির হিসাব কিন্তু একদিন দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যেমন শুরু আছে, পৃথিবীর একদিন শেষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইলাম, বানাইলাম, তা একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। জুড়ে বলেন কে থাকবেন? আমার আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। আমার প্রাণের বাবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ওগো নবীজি স্মরণ করুন ওই দিনের কথা
اذكر إذا زلزلت الأرض زلزالها আল্লাহ বলেন স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, যেই দিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। আর এক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আমার পরের বাংলা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে।